দেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরো বেগতিক হয়ে উঠছে। চারদিকে উৎকণ্ঠা আর অরাজকতার আবহে নাজেহাল রাজধানী ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ আগামী 13 নভেম্বর। দিনটিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে বিরাজ করছে টানটান উত্তেজনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও উস্কানির রেশ ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার 12 নভেম্বর ভোর 4:45টার দিকে সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। অন্যদিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তীর এলাকায় থেমে থাকা 3টি বাসে অগ্নিকাণ্ড ঘটানো হয়। এর আগে মঙ্গলবার 11 নভেম্বর সন্ধ্যা 6টার দিকে সূত্রাপুরের মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে আমরা তাদের শনাক্তে চেষ্টা করছি। ফায়ার সার্ভিস স্টেশন কাছেই থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এরও আগে সোমবার 10 নভেম্বর রাতে ও সোমবার দিবাগত ভোরে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ি ও উত্তরায় 3টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, রায়েরবাগ এলাকায় সোমবার রাত 1:45টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত 2টার দিকে যাত্রাবাড়িতে রায়দা পরিবহন ও ভোর 4টার দিকে উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন লাগে। আগুন লাগার সময় বাসগুলো পার্কিং অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও রাজধানীবাসীর মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় 17টি মামলা রুজু করা হয়েছে এবং গত 24 ঘন্টায় 50 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য। রাবিতা খন্দকার, বাংলাবাজার পত্রিকা।